চিতই পিঠা তাড়াতাড়ি খেয়ে নেই ঝটপট। চলো চলো চলো। শীত চলে এসেছে, এখন বাবা মার চিন্তা বাচ্চারা কিভাবে ভালো থাকবে, কিভাবে বাচ্চাদের ভালো রাখা যায়, অসুখ বিসুখ যেন কম হয়, এটাই সব মায়েরা চিন্তা করে। তো আমার একই অবস্থা। এই তো বাচ্চা ঠান্ডা লেগেছে, তাই বাচ্চার জন্য তুলসী পাতা করে বাচ্চাকে খাওয়ালাম রস করে। আর এখান দিয়ে আরাবিরও ঠান্ডা লেগেছে, জ্বরও হয়েছে। তো ওদের নিয়ে একটু টেনশনে ছিলাম। এদিক দিয়ে রান্নাও করতে হবে। তো এখান দিয়ে কিন্তু আমি সবজি, ঘরে কি আছে, অনেক রকমের সবজি থাকলে কিন্তু তখন একটু টেনশন বেশি, কোনটা রেখে কোনটা রান্না করবো, কী রান্না করব। তো আমি এখানে রান্না করার জন্য দেখছিলাম কী কী সবজি আছে। এখানে কাঁচা টমেটো আছে, আর হচ্ছে এখানে পটলও আছে, আর হচ্ছে লাউ আছে, এরকম অনেক রকমের সবজি ঘরে আছে। তো আজকে আমি কী রান্না করবো এটাই আমি ভাবছিলাম, কী দিয়ে কী রান্না করা যায়। তো শীতের সবজি আর শীতের সময় তরকারিটা একটু ভালো লাগে এমনি খেতে। আর এখানে মাছ নিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি মাছ নিলাম, শিং মাছ, আর হচ্ছে এখানে মাথা আছে, পাঙ্গাস মাছের মাথা। তো আজকে আমি রান্না করব লাউ। তো লাউ দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করবো। এই যে লাউটা কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি আগে থেকেই। তো পাঙ্গাস মাছের মাথা দিয়ে অনেক দিন পরে লাউ রান্না করছি, কারণ আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছ একদমই পছন্দ করে না, তা মাথাও তো খাবে না, তারপরও দিচ্ছি, কি করব, খেতে ইচ্ছে করছিল তাই। আর এখানে শিং মাছ নিয়েছি, শিং মাছ নতুন আলু দিয়ে রান্না করব তাই। সাথে কিন্তু টাকি মাছও আছে, টাকি মাছটা আমি খাবো। আর এখানে নতুন আলু আপনাদের ভাই এনেছে। আর এটা হচ্ছে কাঁচা টমেটো, নতুন আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করবো একটু ঝোল ঝোল করে। আর এখান দিয়ে কিন্তু আমি চালের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে চিতই পিঠা বানাবো। আর এটা নাস্তা আমরা খাবো। তো এই যে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি চিতই পিঠা বানানোর জন্য। আর আজকে আমি চিতই পিঠাটা কি দিয়ে খাবো সেটাও দেখাবো। অনেক দিন হলো দুধ চা খাই না, তাই আজকে দুধ চা বানিয়েছি। তো দুধ চায়ের সাথে চিতই পিঠা খাবো। তো কে কে আমাদের মতো দুধ চা দিয়ে চিতই পিঠা খান বা খেতে পছন্দ করেন। তো এদিক দিয়ে আমি ভাত বসিয়ে দিচ্ছি, এই ভাতটা বলক আসলে হয়ে যায়। তো আমি চালটা ধুয়ে তারপরে রেডি করে রাখছি। আর এখান দিয়ে মাছও ভিজিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু আমার পিঠা হয়ে গেছে। আর চিতই পিঠা বলে কথা, চিতই পিঠা যদি না ফুলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আমি কিন্তু আজকে খাবো এটা চা দিয়ে। এটা কিন্তু অনেকে ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। আর হচ্ছে মাংসর ঝোল হলেও ভালো হয়। তো আজকে আমার কেন জানি খেতে ইচ্ছে করছিলো চা দিয়ে। আমি মাঝে মাঝে চা দিয়ে বানিয়ে খাই, দুধ চা অবশ্য। তো এতদিন কিন্তু আমি দুধ চা বানাতে পারিনি, কারণ হচ্ছে রং চা খেতে হয়েছে, বাচ্চা ঠান্ডা লেগেছে, তাই আদা দিয়ে শুধু রং চাই খেয়েছিলাম। তো আজকে অনেক ইচ্ছে করছে দুধ চা খেতে, তাই আমি আজকে দুধ চাই বানিয়েছি। আর ওরাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তাই ছেলেকে বলছিলাম নাস্তা খাওয়ার জন্য। তো এই তো আমাদের নাস্তা রেডি, এখন আমরা নাস্তা খাবো। তো আমার ছেলেও কিন্তু চা দিয়ে এই পিঠাটা খেতে অনেক পছন্দ করে। ও তো ছোটো মানুষ, ঝালও খেতে পারে না। এটা দিয়ে বানালে মাঝে মাঝে ও অনেক খুশি হয়। তো আজকে খাচ্ছে, ঘুম থেকে উঠেই বলছে আমার জন্য পিঠা বানিয়েছো আম্মু, অনেক খুশি হয়েছে। আমি বলছি হ্যাঁ। তো এবার গরম গরম তাড়াতাড়ি খেয়ে নাও, পিঠাটা নাকি দারুণ হয়েছে আমার ছেলে বলছিল। তো চা খেতে খেতে এদিক দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। তরকারির মধ্যে তো মাছ দিয়ে একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন একটু লাউটা দিয়ে দিলাম। তো আজকে লাউটা রান্না করেছিলাম পাঙ্গাস মাছের মাথা দিয়ে। জানি না আপনাদের ভাইয়া কি বলবে, তো যাই হোক রান্না করে ফেলেছি সাহস করে। আর এখানে আমার বাচ্চার খাতা ধুতে যাব। শীতের দিন তো জানেন খাতা শুকায় না, তাই অল্প কয়টা খাতা হলে আমি ধুয়ে নেই। বাচ্চাকে বেশি একটা প্যাম্পাস পরাই না। তো বাচ্চাকে শুধু রাত্রেবেলা একটা করে প্যাম্পাস পরাই, বাচ্চার অসুবিধা হয় বলে, তাই আমি পরাই না। নতুন আলু, সাথে আছে কাঁচা টমেটো। তো আমি কিন্তু শিক মাছটা কষিয়ে নিচ্ছিলাম। তো কষিয়ে এখন নতুন আলু আর সাথে টমেটোটা দিয়ে ওটাও একটু কষিয়ে নেব। তো আজকে রান্না বান্না এই ছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।